নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি সাগরের রাধাকৃষ্ণপুরে বিএড কলেজে। গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল। মায়েদের ম্যানগ্রোভ চারা লাগানো নিয়ে একটা সমস্যা এবং তার যে পেমেন্ট, সেই পেমেন্ট ঠিকঠাক করে না পাওয়ার অভিযোগ, সেই নিয়ে একটা ধুন্ধুমার কাণ্ড। পুলিশি পাহারার মধ্য দিয়ে যারা বেঙ্গল চেম্বার্স অফ কমার্সের আধিকারিক ছিলেন তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং সেদিনকার মায়েদের যে অভিযোগ ছিল যে তাদের কাজ করে নেওয়া হয়েছে, প্রাপ্য যে টাকা সেটা ঠিকঠাক মতন তাদের দেওয়া হয়নি। তো সেই অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছিলাম এবং তাদের যে অভিযোগ সেটা আমরা শুনেছিলাম। সেদিনকার যে সমস্যা, সেই সমস্যাটা আজকে সমাধান হয়েছে। এক কথায় বলা যায় মায়েদের এখানে যে ভিড় এবং স্বতঃস্ফূর্তভাবে যে আগমন, সেই আগমনটা হয়েছে আজকে টাকা পয়সা দেওয়া এবং তাদের যে প্রাপ্য যে বকেয়া ছিল সেগুলো আজকে মিটিয়ে দেওয়া এবং তার পাশাপাশি তাদের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট তাদের হাতে তুলে দেওয়া। আমরা এই মুহূর্তে তাদের সাথে কথা বলবো। তো চলুন আমরা মায়েদের সাথে কথা বলি এবং যে সকল আধিকারিক এখানে রয়েছেন তাদের সাথে কথা বলে পুরো বিষয়টা জেনে নিই। স্যার, আজকে আমাদের সমস্যার সমাধান হয়েছে। আমরা যে গণ্ডগোল করেছিলাম আগামী সপ্তাহে যে টাকা পাইনি বা সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, পুরো টাকাটা আমাদের দেওয়া হয়নি, সেই জন্য আমরা গণ্ডগোলটা করেছিলাম। আজকের আমাদের পুরো টাকাটা এবং সার্টিফিকেট এবং মার্কশিটও দিয়েছে আমাদের। আর এটা যদি আগের সপ্তাহে এটা করে দিত, এত গণ্ডগোল বা এত সমস্যা হতো না। কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের পুরো টাকাটা পেমেন্ট করে দিয়েছে। কারণ আমরা মানে 3 মাসের জায়গায় এখানে 5 মাস অবধি ছুটেছি এখানে আমরা। কিন্তু যখন প্রথম দিন এসে, যখন আগের সপ্তাহে এসে শুনলাম যে 5 দিনের টাকাটা দেবে, 15 দিনের টাকাটা দেবে না, তাতে আমরা খুব গণ্ডগোল করেছিলাম। কারণ এতদিন বাড়িতে আমরা অনেক কনফেস করেছি, কারণ বাড়িতে বলেছে 3 মাসের জায়গায় এতদিন ধরে ছুটছো, এই জন্য আমরা একটু গণ্ডগোল করেছিলাম। তার জন্য আর কোনো আমাদের প্রতিবাদও নেই, কোনো সমস্যাও নেই, আর সব কিছু আমরা পেয়ে গেছি। এবং আপনার নাম? জয়ন্তী জানা। আচ্ছা, এরপরে কি আপনাদের ট্রেনিং হবে? হ্যাঁ, হবে, হওয়ার তো কথা ছিল, হলেও ভালো হয়। কেননা আমাদের মতন আরও চাই যে আরও অনেকজন আসুক বা এখানে অনেক মহিলার সুযোগও পাক, এটা আমরা চাই। 15 দিনের করে নিয়েছিল, সই করে নিয়েছিল। ওরা এসে বললো যে এক কিস্তি টাকা দেওয়া হয়ে গেছে, আর কিস্তি মাপে আমরা দেবো, আর এক কিস্তি নিয়ে এসেছিলো। এই জন্য আমরা ওটা বললাম যে 15 দিনের হয়ে গেছে, 15 দিনের যে সই করে নিয়েছে, আমরা বলছি তাহলে আমরা ফুল টাকা আমরা নেবো, না হলে আমরা হাফ টাকা করে নেবো না, ফুল টাকাই নেবো, সার্টিফিকেট নেবো, এই কথা বলেছিলাম এদের সঙ্গে। এই জন্য এরা বলছে না, আমরা এক কিস্তি টাকা দেবো আর ওটা পরপর কিস্তি মাপিয়ে দিয়ে যাবো। এখন কি সেই সমস্যাটা রয়েছে? না, সেটা নিয়ে ওটা আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। যতগুলো কাজ করেছিলেন আপনারা সেই টাকা কি পেয়েছেন? হ্যাঁ, সব টাকা পেয়েছি। আচ্ছা, আর আজকে দেখলাম সার্টিফিকেটও দেওয়া হলো। হ্যাঁ, কি দেওয়া হলো একটু যদি বলতেন। সার্টিফিকেট দেওয়া হয়েছে, পরীক্ষার রেজাল্ট আর পয়সা দেওয়া হয়েছে। আজকে এই যে সমস্যাটা হয়েছিল সেটা তো পুরোপুরি সমাধান হয়েছে বলছেন, আর কি আপনাদের কোনো বক্তব্য রয়েছে, বলার রয়েছে? না কিছু, অনিমা মণ্ডল পাত্র। আমরা 4 ভাগে টাকা দিচ্ছিলাম। 1 ভাগের টাকা ম্যাক্সিমাম লোক পেয়ে গেছিল, আর 3 ভাগের টাকা ওনাদের দাবি ছিল একসাথে দিতে হবে। আমরা আলাদা আলাদা করে 4 ভাগে দিচ্ছিলাম। দ্বিতীয় ভাগে দিতে এসে ওনাদের সমস্যা হয়েছিল, সকলের নয়, কিছু মায়েদের দাবি ছিল। সেই দাবি মেনে আমরা আজকে ওনাদের বকেয়া যে টাকা ছিল, যারা 3 শিফটের আরও 15 দিনের টাকা, আজকে সবাইকে সব মিটিয়ে দেওয়া হচ্ছে। এবং কিছু লোক যারা 10 দিনের টাকা পেয়ে গেছিলো তাদের বাকি 10 দিনের টাকা দিয়ে দেওয়া হচ্ছে। বাকি 10 দিনের ম্যাক্সিমামেরই টাকা দেওয়া হয়ে গেছে, তারা চলেও গেছে এবং সার্টিফিকেট টাকা সবই দিয়ে দেওয়া হচ্ছে। আজকে টোটাল সংখ্যা আসার কথা 841 জনের, 3 শিফটে দেওয়া হচ্ছে, সকাল, দুপুর এবং মর্নিং যেভাবে ক্লাস হতো, কিন্তু সকলে এখনও আসেনি। যেরকম আসছে বেশিরভাগই দেওয়া হয়ে যাচ্ছে। আমরা সাগরে 5000 লোকের ট্রেনিং দেব এই আবদার আলী বিএড কলেজে। এখানে 840 জনের পরীক্ষা হয়েছে, ট্রেনিংয়ের কৃতকার্য 820 জনের মতো হয়েছে। বাকি আরও ধরুন 4200 মতো আমাদের পুরো সাগর জুড়ে চলবে। সাগরে অলরেডি আমরা 3টে সেন্টার খুলে নিয়েছি, 2টো সেন্টার অনগোয়িং, 2টো সেন্টারে কাজ চলছে, অলরেডি ট্রেনিং চলছে, আর একটা সেন্টারে 12 তারিখের পর থেকে আরম্ভ হবে। আমার নাম অরিজিৎ দে, আমরা বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম বণিক সভা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার NSDCর প্রজেক্ট এটা করার জন্য বেঙ্গল চেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে।